আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শিক্ষাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমরা আজকে যে ভিডিওটা করতেছি অফিস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন মাস্টার কোর্স। এটার নাম মাস্টার কোর্স দেওয়ার কারণ হচ্ছে এটা না প্রতিটা টুলসের কাজ দেখব। প্রতিটা মেনুতে যতগুলো টুলস আছে প্রতিটা অপশনের খুঁটে খুঁটে আমরা সব কাজগুলো দেখবো। এই জন্য এটার নাম হচ্ছে এমএস ওয়ার্ড মাস্টার কোর্স। এটা দিয়ে আপনারা আমার আগের একটা প্লেলিস্ট আছে এমএস ওয়ার্ডে, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড ফুল কোর্স ইন বাংলা। ওইটা হচ্ছে আমার শিট দেখে, যে শিটগুলো আমরা শিখাই ওই শিট দেখে আপনাদের কিছু কাজ দেখানো ছিল, এগুলো আপনাদের ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি আপনাদের ওই কাজগুলো লাগবে। আর আজকে যেটা দেখা ওইটা হচ্ছে প্রতিটা, এগুলোও লাগবে আমার প্রতিটা মেনুর কাজ। আর একদম এমএস ওয়ার্ডের বস হতে চান একদম প্রপারলি, তাদের জন্য এটা ঠিক আছে। আমরা এটা কীভাবে ওপেন করতে পারি, ফার্স্টে আমাদের এটা ওপেন করতে পারি এভাবে, যেভাবে আমরা এইটাকে ফার্স্টের মধ্যে যারা ওপেন করতে পারে না তাদের জন্য, আর যারা পারেন তাদের অবশ্যই স্কিপ করতে পারেন একটু। আর ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবার সাথে শুরু করা যাক। ফার্স্টে আমরা এখানে টাইপ করতে পারি যে এমএস ওয়ার্ড আমি 10 দেখাবো। যারা 10-7 একটা আপনারা ব্যবহার করলেই পারেন। 7 পারে আপনারা পরবর্তী সবগুলো পারবেন। আমার আগের যে ভিডিওগুলো আছে 7 দিয়ে দেখানো না 10 দিয়ে সম্ভবত, আপনারা 7-10 একটা পারলেই, এবং আমি 10 দিয়ে দেখাই দিতে আপনারা সবগুলা করতে পারবেন। পরবর্তী যতগুলো আছে আপনারা 21 পর্যন্ত সবগুলা পারে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব, এইগুলোর প্রতিটা মেনুকে বলে, এগুলোরে বলে মেনু। এই যে আমাদের হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোরে বলে মেনু। আর মেনুর ভিতরে আমাদের বিভিন্ন টুলসের কাজ আছে, ঠিক আছে। এই প্রতিটা অপশন আমরা কোন কাজে ব্যবহার করছি সবগুলো দেখবো, একদম স্টেপ বাই স্টেপ সবগুলো ইজিলি কীভাবে করতে পারেন সব আমরা দেখবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমাদের সাথেই থাকবেন। ওকে, প্রতিটা স্টেপ দেখবো, প্রতিটা টুলসের কাজ দেখবো, কী কী কাজ আছে এগুলো, ঠিক আছে। পুরো অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলাই দেখবো। ওয়ার্ড নিয়ে শুরু করলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এইগুলোরে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা কিছু কাজ, কিছু জিনিস রেখে দিই, এগুলো আমাদের প্রয়োজনীয়, যেগুলো আমাদের অলরেডি প্রতিদিন লাগে, এই জন্য আমরা এখানে এনে রাখছি। এটা কীভাবে আনবেন, কীভাবে অ্যাড করতে হবে সবই আমরা দেখাবো। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের টাইটেল বক্স বা নেম আমরা এখানে বলি, যেখানে আমাদের সেভটা করবো সেটার নামটা আমাদের এখানে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের মিনিমাইজটাকে আমরা এভাবে এটা ডকুমেন্টটা কেটে না দিয়ে মিনিমাইজ করেও রাখতে পারি। এখানে আবার ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে এটা কি আমাদের রিস্টোর ডাউন, মানে আমরা এটা ছোটো করতে পারি। এখানে ক্লিক করলে আমার বড় হয়ে যাবে। আমাদের কারো যদি এরকম থাকে হতাশ হবেন না, জাস্ট এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। ওকে, এটা দিলে আমরা সবাই জানি এটা দিয়ে কী করে ক্লোজ করি। আমরা এমএস ওয়ার্ডটা সংক্ষেপে এটাকে বলি এমএস ওয়ার্ড। এটার ফুল মিনিং হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ঠিক আছে। এইটা আমরা এখন ক্লোজ করে দিলে এটা আমাদের ক্লোজ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের রিবন স্ক্রল বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জুম, আর এটা হচ্ছে জুম ইন আর জুম আউট। ওকে, নর্মাল এটা 100 রাখবেন আপনারা নর্মালে। আর এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড, যে ওয়ার্ড লাগবো সেটা আমাদের এইখানে দেখা যাবে নিচে। আর এইটা হচ্ছে আমাদের পেজ, আমাদের কতগুলো পেজ আছে আমাদের এখানে দেখা যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে ফাইল মেনু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ফাইলে কী কী আছে সবগুলো অপশন নিয়ে আমরা বিস্তারিত একদম ডিটেলে জানবো এটা, ঠিক আছে। যেমন আমাদের এটা মাস্টার কোর্স, আমরা প্রতিটা অপশন খুঁটে খুঁটে দেখবো। ওকে, আর যারা আবারও রিকোয়েস্ট করে, যারা আগের ভিডিও দেখেন না আমার ওই প্লে লিস্টটা ফলো করার পরে এটা ফলো করবেন, আদারওয়াইজ আপনাদের অনেক বেটার একটা বেনিফিট পাবেন। ওকে, চলুন তাহলে শুরু করি। ফাইল আমরা যদি ক্লিক করি, আমাদের ফার্স্টে কী আছে ফাইলে, সেভ আছে না। সেভ আমরা কেন করব, সেভটা হচ্ছে আমাদের কখন কোনো ডকুমেন্ট যেটা লিখবো এটা আমাদের বারে বারে বা লাগতে পারে পরবর্তীতে, সেটা আমরা সেভ করে রাখতে পারি। সেভ করার উপকারিতা কি, যাতে ওই পেজটা আমরা আবার আইনে অন্য কিছু এডিট করে একটু প্রিন্ট করতে পারি, তাই না। এখন সেভ করার পর কীভাবে, এটা তো বুঝলেন কেন সেভ করো। আপনার ডকুমেন্টটা কারেন্ট চলে গেলে যাতে ওইটা আমার লেখা না লাগে, সেক্ষেত্রে আমরা সেভ করে রাখি, যাতে আমাদের পরবর্তীতে একটা সুবিধা হয় বের করা, বা কারেন্ট হঠাৎ করে চলে গেলে আমাদের লেখাটা থাকে, যে আমাদের স্টোর হয়ে থাকে, ঠিক আছে, আমাদের হার্ড ডিস্কে বা লোকাল ডিস্কে। ওকে, বুঝতে পারছেন। এখন হচ্ছে যেটা আমাদের করতে হবে, এখন আমরা কিছু লেখা নিয়ে আসি। লেখার টিক্স আছে, যদি আমার লিখতে না চান আমি কিছু লেখা নিয়ে আসি। আর এনডি লিখে ব্র্যাকেট ক্লোজ, শিফটটা ভেতরে দিতে হবে। এটা হচ্ছে 9-এর উপর আর 0-এর উপর ক্লোজ করে আমার ইন্টার দিলে আমাদের অটোমেটিক কিছু লেখা আমাদের এখানে দিয়ে দেবে। আমি এক পেজে নিয়ে যেতেছি, এই যে, ঠিক আছে। এই যে আমাদের কিছু লেখা তারা সাজে দিয়ে দেবে। এইটা এখন লেখা, এখন এইটা আমরা সেভ করব। এখন সেভটা আমরা 3ভাবে মূলত করতে পারি। কয়ভাবে? 3ভাবে। ফার্স্টে হচ্ছে আমরা কিবোর্ড থেকে করতে পারি। Ctrl+S চাপ দিলে আমাদের এইখান থেকে সেভে নিয়ে আসবে অলরেডি, ঠিক আছে। আমরা আর একটা কীভাবে করতে পারি, এই যে এখানে দেখবেন এই যে হোম পেজে এই যে সেভ নামে একটা অপশন আছে, কোথায়, এই যে এইখানে,
ঠিক আছে, এখানে রাখলে সেভ, দেখছেন এখানে ক্লিক করলেও আপনাদের সেভে নিয়ে যাবে, এখানে নিয়ে আসবে। ওকে, আমরা আরেকটা ভাবে এটা করতে পারি, এটা হচ্ছে ফাইলে ক্লিক করার পরে সেভ, এইখানে ক্লিক করবেন, মাউসের লেফটে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে সেভে নিয়ে আসবে। ওকে, এখন সেভে আনার পরে আমাদের কোন জায়গায় আমরা এটা সেভ করব, ঠিক আছে, আমাদের যে কোনো ফোল্ডারে সেভ করতে পারি আমরা এই যে অন ড্রাইভ, দিস পিসি, তারপর হচ্ছে আমাদের হার্ড ডেস্কটপ, ঠিক আছে, আমরা যে কোনো জায়গায় এটা সেভ করতে পারি। আর যদি আমরা কোথাও যদি তারা নির্দেশনা না দেই, যে যেমন ডাউনলোড কোথাও দিলাম না, কিন্তু সে অটোমেটিক এই যে ডকুমেন্টস নামে একটা আছে, সে ডকুমেন্টসে সেভ হয়ে থাকবে। ওকে, কোথায় সেভ হবে? ডকুমেন্টস, এটা মনে রাখতে হবে, আমি কোথাও সেভ না করি আমার এটা ডকুমেন্টসে সেভ হবে। কোথায়? ডকুমেন্ট, ঠিক আছে। এখন আমি এই নামটা দিয়েই সেভ করতে পারি, বা আমি এইটা কাটে দিলাম, বা আমি এটা রাখতেও পারি, এখান থেকে আমি এতটুকু কেটে দেওয়ার পরে সেভ দেবো এটা আমি, ঠিক আছে। এটা আমাদের ডকুমেন্ট ফাইল দেখে DOCX আসবে, ঠিক আছে। অন্য আমাদের পিকচার হতো, জেপিজি আসতো, ভিডিও লিপরা MP4 বা এরকম কিছু আসতো। ওকে, আমরা এখন সেভ দিলাম। এখন সেভ দেওয়ার আগে একটা জিনিস ফলো করেন, এইখানে কি বলছিলাম, নাম আসে আমাদের, এটা নর্মাল থাকে ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট 2 যে কোনো পিস নিয়ে। এখন আমরা এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমাদের এখানে এই নামটা দেখেন চলে আসছে, কিন্তু এখানে অন চলে আসছে, অন দা, দেখেন আমরা এই অন দা নামে সেভ করছি। ওকে, এখন হচ্ছে সেভ করার পরে আমরা হয়তো একটা জিনিস ভুলে যাই অনেকেই, যে সেভ একবার করলে হয়তো আমাদের আর সেভ করা লাগে না, কিন্তু বন্ধুরা এটা অবশ্যই রং ওয়ে। আপনি যদি এইটুক সেভ করার পরে তার সাথে আপনার এতটুকু সেভ আছে, ঠিক আছে, এই পুরো পেজটা সেভ আছে, কিন্তু আপনি যখন এখানে আমি আবার কিছু লিখি, এটা কিন্তু আমার আর সেভ থাকবে না, ঠিক আছে। কারণ এটা আমার কি করতে হবে, আমরা এই ভুলটা করে ফেলি অনেক, এটা আমাদের সেভ দিতে হবে। ওকে, কন্ট্রোল-S দিলে এইটুক সেভ হবে। এখন যদি আমি কন্ট্রোল-Sটা না দিতাম, আমাদের কারেন্ট চলে গেলে এতটুকু সেভ হতো না। অবশ্যই আপনারা এখন কিন্তু আমাদের আর ফাইলে যাইতে হবে না, আমরা একবার ফাইলে যাই সেভ করলে, এখন যদি আমরা এখানে লিখে এখন বারে বারে জাস্ট আমরা কি করতে পারি, এখন আমাদের কন্ট্রোল-S দিলেই আমাদের এটা এই ফাইলে সেভ হয়ে যাবে। ওকে, এই ফাইলে, বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে কি আছে, আমাদের এখানে ফাইলে যাই, সেভ অ্যাজ। সেভ অ্যাজটা কি? সেভ অ্যাজটা হচ্ছে আমাদের এইটাকে, মানে এই ফাইল নেমটা আমাদের ভিতরে যা আছে লেখা সেমটাই থাকবে, আমাদের ফাইল নেমটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, কি চেঞ্জ হবে? আমাদের ফাইলের নামটা চেঞ্জ হয়ে যাবে। শুধু যদি আমরা নামটা চেঞ্জ করতে চাই কখনো, যে আমাদের এই নামটা রাখবো না, অন্য কোনো নাম দেবো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এইখান থেকে কি করে ফাইলে যাবো, সেভ অ্যাজ, এইখানে যাওয়ার পরে আমাদের আপনি ততবারই চেঞ্জ করতে পারবেন। এখানে সাপোজ এই নামটা আমার আছে, এই নামটা আমার ভালো লাগতেছে না বা কোনো কাজে মিনিংফুল নাই, তাহলে আমরা এইটা কাটে দিয়ে আমি জাস্ট এখানে নাম দিয়ে দিলাম দ্য কুইক। এই নামটা চেঞ্জ করার পর আমরা দ্য কুইক নামটা দিলাম। এখন আমরা সেভ দিলে কিন্তু আমাদের এই নামটা এখন চলে আসবে, কিন্তু আমার ফাইল হবে কয়টা, 2টা ফাইল হয়ে যাবে। কী হবে, এই যে আমার তো এখানে রাখি, এই দেখবেন আমার একটু পরে দেখা যাচ্ছে এটা কী হবে, 2টা ফাইল হলো, কিন্তু এই নামটা আশা করলে বুঝতে পারছেন যে ওই নামটা চেঞ্জ করে দিয়ে কিন্তু আমাদের ভিতরে লেখা যা থাকবে কন্টেন্ট, আবারও বলতেছি, ভিতরে আমাদের কন্টেন্ট লেখা যা থাকবে পেজে সেমই থাকবে, যাতে আমাদের নামটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ফাইলের নামটা চেঞ্জ হবে। ওকে, এরপর আমাদের যেটা আছে, এরপর আমাদের কি আছে, সেভ করা ফাইল কিভাবে ওপেন করা যায়, তাই না। এখন কিভাবে ওপেন করবেন, এটা একটা ওয়ে। এখন আমি সাপোজ নিউ একটা পেজ নিলাম, কন্ট্রোল, এটা আমরা পরে দেখতেছি কীভাবে নিয়েছি আমি এখন সেভ করা ফাইল ওপেন করবো। এখন আমার ওই ফাইলটা ওপেন করা নাই, আমি ওই ফাইলে আবার লিখবো, ঠিক আছে। এই সেভ করার হচ্ছে হলো এইটাই হচ্ছে আমাদের একটা ভালো দিক, আমি ওই ফাইলেই আবার লিখবো, বা ওই ফাইলটা আবার প্রিন্ট করতে হবে আমার, আমি আর লিখবো না, যেহেতু আমার লেখা আছে, সেভ করাও আছে, তাই না। এখন আমরা তাহলে কি করতে পারি, আমার 2টা ওয়েতে এটা ওপেন করতে পারি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল-O দিবেন, কন্ট্রোল-O দিলে আমাদের ওপেন হয়ে যায়, ফাইল নেম দিতে বলতেছে। আরেকটা ওয়ে আমরা কীভাবে নিতে পারি, যে ফাইল থেকে এই যে ওপেন, কোথায়, এই যে ওপেন আছে, আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে এখন ফাইল নেম কি দিয়েছিলাম, আমার 2টা ফাইল আছে বলছিলাম, এই যে আগেরটা আমরা যেটা পরে চেঞ্জ করেছি সেটা, আমাদের কোনটা ওপেন করবো, আমরা আমাদের জানি না আমাদের এই ফাইলটা কোথায় আছে, আমরা জানি না, অনেক ফাইল আছে, আমরা টাইপ করব, ঠিক আছে। এখানে টাইপ করলে আমাদের সাজেস্ট করবে এই যে আমাদের এইটা নেবো, আমি এই যেটা নিলাম, অ্যান্ড হচ্ছে আমরা ওপেনে ক্লিক করবো, তাহলে ওই ফাইলটাই বন্ধু আমাদের ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর না বুঝলে একটু স্লো মোশনে দেখবেন, ঠিক আছে, স্কিপ করবেন, স্কিপ করলে তো আপনি বুঝতে পারবেন না এই জিনিসটা। এই জন্য আমাদের ভিডিওটা কষ্ট করে বানানো বৃথা চলে যাবে। এই জন্য আপনারা কষ্ট করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন, আর আপনার কোনো কোর্স করতে হবে না, আপনি ইজিলি মাস্টার নিজেই হয়ে যেতে পারবেন। ক্লিয়ার? এরপরে আমাদের যেটা আছে, এরপর আমাদের কি আছে, ক্লোজটা কি, আমরা এই পেজটাকে ক্লোজ করে দিতে পারি, এই যে এইটাকে, ঠিক আছে। আমরা ফাইলে গেলাম, ক্লোজে ক্লিক করে আমাদের এই পেজটা ক্লোজ হয়ে যায়, আমরা 2টা ফাইল নিয়েছিলাম, এই যে ক্লোজ, ঠিক আছে।
এই যে ডোন্ট সেভ, এই যে আমাদের পরিষ্কার হয়ে গেলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পেজটা চলে যাবে। এখন হচ্ছে চলে যাওয়ার পর আমাদের পরেরটা কি আছে, এই যে এখানে আমাদের নিউ পেজ, এখানে আছে রিসেন্ট। আমাদের এই ইনফোটা আমরা দেখবো না, এখানে রিসেন্টের কাজ কি, রিসেন্ট যে ফাইলগুলো আমরা 2-1 দিন আগে করছি বা লিখছি, যেমন আমাদের এখানে আছে এইটা, আমি 2 দিন আগে এটা করছিলাম, তারপরে এই একটা ফাইল। ঠিক আছে, এরকম কিছু ফাইল রিসেন্টলি এইখানে আমাদের থাকবে, যাতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 10 ব্যবহার করেন। ঠিক আছে, সেখানে আমরা রিসেন্টলি ফাইলে 2-3 দিন বা 1 সপ্তাহ যে কাজগুলো করছে সেই কাজগুলো রিসেন্টলি রিসেন্টে এখানে দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার। এরপর আমাদের যে নিউর কাছে আমরা কীভাবে নিউ পেজ নিতে পারি। এখন কিন্তু আমাদের এখানে কোনো পেজ নাই, এখন আমরা নিউ পেজ নিব। সেটা আমরা 2 ভাবে নিতে পারি। একটা হচ্ছে ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে আমাদের অনেক পেজ আসবে, এখানে আমরা চলে যাবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে এখানে ক্লিক করবেন। এরপর আছে যে ক্রিয়েট, আপনারা এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমাদের নিউ একটা পেজ হবে, যে ডকুমেন্ট 3 নামে একটা পেজ। এখানে আমরা আগে 2টা ডকুমেন্ট নিয়েছিলাম। আর একটা কাজ করতে পারি, আমরা কিবোর্ড থেকে Ctrl+N চাপ দিলে আমাদের আরেকটা পেজ হবে, এই যে। ঠিক আছে, এই যে ডকুমেন্ট 3-4, আমরা আবার দিই Ctrl+N, আবার আরেকটা পেজ হবে, এই যে ডকুমেন্ট 5। ঠিক আছে, আবার আমরা এখান থেকেও যাইতে পারি, ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এরপর ক্রিয়েট। ওকে, আর এরপর আমাদের কি আছে, এরপর আমাদের প্রিন্ট, কীভাবে প্রিন্ট করতে হয়, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রিন্টটা যদিও পরের সাবজেক্টে এটা, তারপরেও আমি এখন দেখাই দিই, তারপরে একটু দেখাই দিই। ওকে, যেহেতু এখন না প্রিন্টটা, তারপরে যেহেতু চলে আসছে আমাদের এটা প্রিন্টের কাজটা, আমরা এটা দেখে ফেলবো। ওকে, কীভাবে প্রিন্ট করতে হবে। এখন হচ্ছে প্রিন্ট কীভাবে করে, ফার্স্টে আমাদের যেটা আছে এখানে প্রিন্টারের নাম, আমরা কয়টা করে পেজ নিব। ঠিক আছে, তো আমার 20টা পেজ থাকে, সাপোজ আমার 20টা পেজ আছে, এখানে 1 লেখা আছে, কত লেখা আছে 1, তাহলে আমার এখানে 20টা পেজ 20টাই বেরোবে, প্রতিটা পেজ এক একটা করে বেরোবে। এটা বুঝতে হবে ভালো মতো কনসেপ্টটা। আমার 20টা পেজ থাকে, 20টা পেজ এক একটা কপি করে 20টাই বেরোবে। ওকে, যদি আমি এখানে 2 দিতাম তাহলে 20টা পেজ আমার 40টা বেরোতো, কারণ এখানে নাম্বার অফ কপিতে আমার 20টা পেজ থেকে প্রতিটা পেজ আমার 2-2টা করে বেরোবে। ওকে, তাহলে আমি 2 দিলে পরে আমার দ্বিগুণ বেরোবে, তো আমি 3 দিতাম 60টা বেরোবে, 3-3টা করে পেজ বেরোবে। ওকে, এরপর আপনি প্রিন্টারের নাম দিবেন, এইখান থেকে যে প্রিন্টারের নাম থাকবে সেটা দিবেন। এরপর আমাদের সাথে যেটা আছে সেটিংয়ে কি আছে, ওয়াল। আমার 20টা পেজ থাকে, যদি আমি অল সিলেক্ট করে আমার 20টা পেজই বেরোবে। কয়টা পেজ, আমার 50টা পেজ থাকে লেখা, 50টা পেজই বেরোবে, যাতে আমি অল সিলেক্ট করি এখান থেকে। এরপরে যেটা আছে আমাদের প্রিন্ট কারেন্ট পেজের কাছে কি, যে পেজটা আমার স্ক্রিনের উপর থাকবে, আমি এখানে কিছু লিখি বা আমাদের কিছু লেখা তো আছে, আমরা নিয়ে নেই। ওই যে রিসেন্টলি এখানে যে আমরা ওপেন করলাম, এই যে আমাদের লেখা, সেটা আমরা প্রিন্ট করবো। আমরা আরেকটা কাজ করতে পারি, Ctrl+P দিতে পারি, আমরা প্রিন্টে নিয়ে যাবে। হচ্ছে ওয়ালের কাজ কি বলছি, যতগুলো পেজ থাকবে শব্দটা আমরা প্রিন্ট করতে চাই, অল সিলেক্ট করবো। ওকে, এরপরে কারেন্ট পেজটা কি, যে পেজটা আমার স্ক্রিনের উপর থাকবে এইভাবে, যেমন আমার 2টা পেজ আছে, এই পেজটা আমি প্রিন্ট করবো, আমার 100 পেজও থাকতে পারে, কিন্তু আমার ফার্স্ট পেজটা প্রিন্ট করবো জাস্ট। তাহলে আমার পেজটা স্ক্রিনের 2টা শর্ত, স্ক্রিনের উপর থাকতে হবে অ্যান্ড মাউস ক্লিক করা থাকতে হবে, যেইভাবে। ঠিক আছে, ক্লিক করার পর যদি আমি Ctrl+P দিয়ে প্রিন্টে যাই, এইখান থেকে যদি আমি কারেন্ট পেজটা সিলেক্ট করি, তাহলে আমার ওই একটা পেজই বেরোবে, জাস্ট 100টা পেজের ভিতর থেকে আমার ওই কারেন্ট পেজটাই বেরোবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমাদের যেটা আছে পেজ প্রিন্ট কাস্টম পেজ, যদি আমার 50টা পেজ থাকে, আমি এইখান থেকে মনে করেন 10 নম্বর, যদি আমি একের অধিক বা 2, 3, 5, 10 এরকম বের করবার চাই, 15 নম্বর কমা দিতে হবে আমার, 20 নম্বর, 25, 30, তাহলে কি হবে, আমার এই যেগুলো আমি কমান্ড দিছি এই 6টা পেজই বেরোবে, আর বাদ বাকি 50টা পেজের মধ্যে এইগুলা বেরোবে আর সব থেকে যাবে। ওকে, যদি আমার মনে করেন না যে কমান্ড দিছি এইগুলা বের হবে, এইগুলা বাদে যতগুলো সবগুলো, এরকম কিন্তু হবে না, বের হবে আমার 10, 15, 20, 25, 30, আমাদের ওইগুলা থেকে যাবে। ওকে, আর যদি আমরা মনে করি যে আমাদের 25 থেকে 50 বা 40 থেকে 50 বা 10 থেকে 20 এরকম বের করা লাগবে, তাহলে আমরা 10 দেবো, হাইপেন দেবো, 20 দেবো, তাহলে আমাদের 10 থেকে 20 বেরোবে। ক্লিয়ার, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে পরের কাজ, এগুলো সেরকম রাখবে না, আমাদের এইটা লাগবে। ঠিক আছে, এটা আমরা দেখবো কীভাবে করতে হবে, এটার অনেক কাজ আছে, এখন আমরা পরে যাবো। আর যেটা হচ্ছে এটা আমরা জানি, এটা ফেলটা কেটে যেতে পারি পুরোটাই যে। ঠিক আছে, বুঝতে পারছেন, আশা করি পুরোটা সবাই বুঝতে পারছেন অবশ্যই। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই লাইক করবেন, আমাদের অনুপ্রেরণা পাই আমরা লাইক করি যে আপনারা ভিডিওটা পছন্দ করছেন এই ক্ষেত্রে। ওকে, আর অবশ্যই যারা শেষ পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছেন তাদের সেখসাদি একাডেমি থেকে আমাদের মনের ভিতর থেকে
খুবই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আমরা মাস্টার কোর্স বা বিভিন্ন কোর্স লঞ্চ করতেছি, ঠিক আছে, ফ্রিতে একদম। আশা করি মানে এরকমভাবে আপনাদের কেউ বুঝাবেন, আমি যেরকম বুঝাতে হয়তো বুঝাইতেও পারে, আমি জানি না শিওর। আর অবশ্যই ভালো লাগলে আমাদের ফলো করতে পারেন। আর একটা মাস্টার ক্লাস আমি আগে বলছি যে আমরা ইন টোটাল প্রতিটা টুলস নিয়ে আলোচনা হবে, একদম ইজিলি বোঝানো হবে যাতে আপনারা বুঝতে পারেন। আর একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সব পারবেন ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন, আল্লাহ হাফেজ।